অভিষেক সিংকে নিয়ে এলো নতুন আপডেট। বসনিয়ান স্ট্রাইকারকে নিচ্ছে ইস্ট বেঙ্গল। ঘরের ছেলেকে আবারও ফেরাতে চলেছে মোহনবাগান। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সাউটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথমে একটা নিউজ দেবো, সেটা হলো সার্জিও ক্যাস্টেলকে নিয়ে। তো সার্জিও ক্যাস্টেলকে আশা করি আপনারা সকলে চেনেন, যারা একটু পুরনো আইএসএল এর ফলোয়ার। তো সার্জিও ক্যাস্টেলের সঙ্গে কিন্তু এই সিজনে কিন্তু কথা চালাচ্ছিল কেরালা ব্লাস্টার্স এফসি, এবং তারা প্রায় সই করানোর দ্বার প্রান্তে কিন্তু চলে এসেছিল। মাফ করবেন, সরি। কিন্তু তিনি নিজের মেডিকেল টেস্ট সেটাতে কিন্তু ফেল করেন, যার ফলে কিন্তু ডিলটা মাঝপথে কিন্তু ভেস্তে গিয়েছিল। বাট তারপরে শোনা যাচ্ছিল আইএসএল এর বেশ কিছু ক্লাব তাকে নিতে ইন্টারেস্টেড। আর তার বয়সও খুব একটা বেশি নয়, মাত্র 30 বছর বয়স। তো সে কারণে কিন্তু বেশ কিছু টিম যাদের কিন্তু স্ট্রাইকার নেই এই মুহূর্তে, তো তারা কিন্তু তারা নিতে ইন্টারেস্টেড ছিল। বাট তিনি কিন্তু গতকাল রাতে একটা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেন যে তিনি অ্যাপোলন এফসি, যারা সাইপ্রিয়ট মানে ডিভিশন 1 এর ক্লাব একটা, তো তাদের হয়ে কিন্তু তিনি সই করে ফেলেছেন, যার ফলে সার্জিও কাস্টেলকে নিয়ে কিন্তু আশা করি না আর কোনো জল্পনা নতুন তৈরি হবে। পরবর্তী আপডেটটা কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু প্রপার স্ট্রাইকার বলতে মাত্র একজনই বিদেশি স্ট্রাইকার রয়েছেন, যিনি দিয়ামান্তাকোস। তো তিনি কিন্তু যথেষ্ট ইনজুরি প্রবণ। তো যে কারণে আরো একজন স্ট্রাইকারকে কিন্তু ইস্ট বেঙ্গল রাখতে চাইছে স্কোয়াডে। তো তার জন্যই কিন্তু বসনিয়ান একজন স্ট্রাইকার জ্যাসমিন মেসানোভিচ তার সাথে কিন্তু কথা চালাচ্ছে। এবং মোট কথা হচ্ছে কি, এনকোয়ারি করেছে তার সম্পর্কে। এটা এখনো অব্দি কিন্তু রিউমারের পর্যায়েই রয়েছে। তো কেই জাসমিন বর্তমানে তিনি কিন্তু হাঙ্গেরির সেকেন্ড ডিভিশনে খেলছেন। এবং তার লাস্ট সিজনে মোস্ট প্রবাবলি 9টা গোল রয়েছে তার। সুতরাং একজন ডিসেন্ট স্ট্রাইকার আর কি। তো এই ধরনের প্লেয়াররা সাধারণত আইএসএল এসে ভালোই করেন, এবং তার হাইটও কিন্তু ভালো আছে। তো যে কারণে আর তার যথেষ্ট ফিজিক্যাল খেলোয়াড়। তো যে কারণে আইএসএল এসে আসলে কিন্তু তিনি ভালো করতে পারবেন বলেই আমার বিশ্বাস। যদিও ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু কোনো রকম কংক্রিট কিছু আপডেট পাওয়া যায়নি, জাস্ট তারা কিন্তু এনকোয়ারি করেছে। এরকম কিন্তু আরো অনেক আমরা এনকোয়ারি নিউজ আমরা কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। এরপর চলে আসবো কিন্তু সবশেষে মোহনবাগানের আপডেটে। তো মোহনবাগান কিন্তু তাদের পুরনো ঘরের ছেলেকে আবার ফিরিয়ে আনতে চলেছে। তো কে সেই প্লেয়ার? তিনি হলেন কিয়ান নাসেরি, যিনি কিনা লাস্ট সিজনে কিন্তু চেন্নাইতে যোগ দিয়েছিলেন 3 বছরের ডিলে। বাট তিনি কিন্তু চেন্নাইতে গিয়ে কিন্তু কোনো রকম ভালো, মানে বলতে গেলে তাকে অর্ধেক সময় বেঞ্চেই বসে থাকতে হয়েছিল। তিনি কিন্তু প্রপার গেম টাইমটা পাননি, যেটার জন্য তিনি কিন্তু চেন্নাই এফসিতে গিয়েছিলেন। তো সে কারণে এর আগে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, এবং আমাদের কাছে আপডেটও এসেছিল, আপনারাও হয়তো শুনেছেন যে যদি কিয়ান নাসির নিজের কন্ট্রাক্টটাকে টার্মিনেট করে দিয়ে মোহনবাগানে আসতে চায়, তাহলেই মোহনবাগান কিন্তু তাকে নেবে। কারণ মোহনবাগান কিন্তু কোনো রকম ট্রান্সফার ফি পে করবে না, কারণ তার সঙ্গে কিন্তু 2027 অব্দি চেন্নাই এফসি চুক্তি আছে। তো যে কারণে তিনি কিন্তু ফ্রি এজেন্ট নন। তাকে নিতে গেলে কিন্তু মানে টাকা পয়সা দিয়ে কিন্তু নিতে হবে। তো সুতরাং সেই ট্রান্সফার ফিটা কিন্তু দিতে মোহনবাগান ম্যানেজমেন্ট রাজি হচ্ছিল না। বাট এখন যে নিউজটা আমরা পাচ্ছি তা হলো ট্রান্সফার ফি, একটা সামান্য অ্যামাউন্টের ট্রান্সফার ফি তাকে তার জন্য দিতে হবে চেন্নাই এফসি কে, এবং চেন্নাই এফসিও কিন্তু এই ডিলে কিন্তু তারা এগ্রিড হয়ে গিয়েছে। যার ফলে একটাই মানে কথা আমরা কনক্লুশনে আসতে পারি, আশা করি আর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা ডিলটা ডান হতে দেখতে পারবো। আর কদিনের মধ্যে হয়তো আমরা অ্যানাউন্সমেন্টও নিউজ আমরা পেয়ে যাবো কিয়ান নাসিরির মোহনবাগানে আসা। সর্বশেষ যেটা আপডেট সেটা হলো অভিষেককে নিয়ে। তো অভিষেক সিংকে নিয়ে তো বর্তমানে বাজার গরম। তো এরই মধ্যে কিন্তু মার্কাস একটা বড় আপডেট জানালেন আমাদের সকলকে, সেটা হলো আইএসএল এর ভবিষ্যৎ তো অনিশ্চিত। আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু একটা বড় আশঙ্কা রয়ে গিয়েছে। 6 মাস কিন্তু আইএসএল হবে, মানে যখন শুরু হবে তখন থেকে কিন্তু ডিসেম্বর অব্দি আইএসএল হবে। তারপর কি ডিসেম্বরের পর অর্থাৎ জানুয়ারি মাস থেকে কি হবে সেটা কিন্তু এখনো ভবিষ্যৎ অনিশ্চিত। তো সে কারণে কিন্তু সকল আইএসএল ক্লাব যারা কিন্তু ট্রান্সফার মার্কেটে কাজ করছে, তারা কিন্তু এটা ধীরে চলো নীতি নিয়েছে। তো ব্যতিক্রম নয় মোহনবাগান আর গোয়া। তো তারাও কিন্তু যথেষ্ট ধীরে চলো নীতি নিয়েছে, এবং যার ফলে কিন্তু খুব মানে তারা মানে হারিডলি কিন্তু তারা প্রসেস করছে না। যখন আইএসএল এর সম্পর্কে যখন কোনো মানে কংক্রিট যখন কোনো আপডেট পাওয়া যাবে যে আইএসএল হচ্ছেই, এরকম যখন একদম মানে শিলমোহর পেয়ে যাব, তখনই কিন্তু এফসি গোয়া বা মোহনবাগান তারা কিন্তু এই ডিলটার পিছনে মানে জোর কদমে কিন্তু দৌড়াবে। এটাই কিন্তু মার্কাস গতকাল রাতে কিন্তু টুইট করে আপডেট দিয়েছে।
তো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে হবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সব মেক শিওর ফলো দেন। ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।